বাংলাদেশের অনেক তরুণ ব্যাটসম্যান যেখানে টেকনিক নিয়ে প্রশ্নের মুখে, সেখানে ৩৫ বছর বয়সী এক ক্রিকেটারকে নিয়ে হঠাৎ এত আলোচনা কেন? অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ অ্যামাজিং দলের হয়ে সুযোগ পাওয়ার পেছনে কি এমন দেখেছেন নির্বাচকরা? উত্তরটা জানলে আপনিও অবাক হতে পারেন। অনেকেই ভাবছেন এটা কি শুধু পুরনো তারকার প্রতি আবেগ নাকি সোশ্যাল মিডিয়ার হাইপ, কিন্তু পরিসংখ্যানের বাইরে যদি ব্যাটিংটা চোখ দিয়ে দেখেন তাহলে অন্য একটা ছবি দেখা যায়। সাব্বির রহমান যখন ক্রিজে দাঁড়ান, তার শরীরে ভারসাম্য, শট খেলার ধরন ও আত্মবিশ্বাস সব মিলে মনে হয় তিনি ইনিংস নিয়ন্ত্রণ করতে এসেছেন। সব ম্যাচে তিনি সফল হননি, কিন্তু যেসব ম্যাচে খেলেছেন সেখানে তার ব্যাটিংয়ের ভিত্তিটা ছিল অনেক শক্ত। ঢাকা প্রিমিয়ার লিগে নিচের দিকে নেমে একাধিক ম্যাচ ফিনিশ করেছেন, বিসিএল এ শুরু থেকে রান করেছেন, আর বিপিএল এ কঠিন পরিস্থিতিতে ব্যাট করতে নামলেও তার টেকনিক অনেকের নজর কেড়েছে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো সাব্বিরের বডি ব্যালেন্স। অনেক ক্রিকেট বিশ্লেষকের মতে বাংলাদেশের বর্তমান ব্যাটসম্যানদের বড় সমস্যা হলো শট খেলার সময় মাথা ও শরীর ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া, কিন্তু সাব্বিরের ক্ষেত্রে এই সমস্যাটা খুবই কম দেখা যায়। শট খেলার সময় তার ব্যাকফুট স্থির থাকে, মাথা সোজা থাকে আর পুরো শরীরের নিয়ন্ত্রণ বজায় রাখে। আর এই কারণে অফ স্টাম্পের বাইরেও বল তিনি লেগ সাইডে টেনে নিয়ে অনেক সময় নিখুঁত টাইমিং খেলতে পারেন। আরো অবাক করার মতো বিষয় হলো এই ব্যালেন্স তৈরির জন্য তিনি সাধারণ বল নয়, 50 থেকে 600 গ্রাম ওজনের বিশেষ হোয়াইট বল দিয়ে নিয়মিত অনুশীলন করেন। ভারী বল দিয়ে প্র্যাকটিস করার ফলে শরীরের নিচের অংশ আরো শক্তিশালী হয়, ব্যালেন্স বাড়ে এবং শট খেলার সময় নিয়ন্ত্রণ অনেক উন্নত হয়। সারা বছর নিজের ফিটনেস নিয়েও তিনি কঠোর পরিশ্রম করেন। সম্ভবত এই কারণে বয়স 35 ষোলো নির্বাচকদের অবস্থা এখনো তার উপর রয়েছে। এখন প্রশ্ন একটাই, এই সুযোগ কি সাব্বির রহমান কাজে লাগাতে পারবেন? অস্ট্রেলিয়ার টপ অ্যান্ড টি20 টুর্নামেন্টে যদি তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে পারেন, তাহলে জাতীয় দলে ফেরার দরজাটাও আবার খুলে যেতে পারে। আপনার কি মতামত? আপনি কি মনে করেন সাব্বির রহমান আবার বাংলাদেশের জাতীয় দলে ফিরতে পারবেন? কমেন্টে অবশ্যই জানান।